মোবাইল ফোনে আসক্তি। মোবাইল ফোন ব্যবহার করে বিশেষ করে টিনএজাররা সারা রাত মোবাইল টিপে ঘুম নষ্ট হয়। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, কিন্তু তারা সেই ঘুম দেয় না। ফলে বাবা মার সাথে এবং অন্যান্য আপনজনদের সাথে, স্কুল কলেজে শিক্ষকদের সাথে সর্বক্ষেত্রে তারা যে সমস্ত ব্যবহার করে সেটা খুবই আপত্তিজনক, দুঃখজনক। এর মূল কারণ হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাক্ষণ তারা অনলাইনে অ্যাক্টিভ থাকে এবং রাতের বেলা যখন তারা ঘুমাতে যায় একা, তখন মোবাইলের সময় দেয় এবং সেই মোবাইল টিপতে টিপতে রাত্র শেষ হয়ে যায়। পরবর্তী স্কুল কলেজে এবং অফিসের কর্মক্ষেত্রে গিয়ে তারা খিটখিটে মেজাজ থাকে, তারা সবার সাথে খারাপ আচরণ করে। অতএব টিনএজাররা সহ অন্যান্য তরুণীরা যারা কাজ করে কিংবা ঘরে থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের প্রতি অনুরোধ, তোমরা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রাতে ঘুমাবে এবং মোবাইল নির্দিষ্ট একটা সময়ে ফেসবুক সহ অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারে। তাছাড়া এখানে অত্যন্ত দুঃখজনক যে এই প্রজন্মের পরবর্তী প্রজন্ম হবে খুবই মেধাশূন্য এবং ধন সম্পদ শূন্য, সব কিছু শূন্য থাকবে। এখন তারা তাদের পিতামাতার সম্পদ নষ্ট করতেছে এবং পরবর্তীতে ওদের প্রজন্ম খুবই ক্রাইসিসে থাকবে। অতএব পিতামাতার প্রতি অনুরোধ এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, টিনএজারদের প্রতি অনুরোধ, তারা যেন অ্যাক্টিভ থাকে কর্মক্ষেত্রে এবং মোবাইল এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করে। এটা তারা বুঝতে চায় না, তারা মনে করে তারা আধুনিক হয়েছে। এআই আরও মানুষকে মেধাশূন্য করে দিচ্ছে। তারা এআই এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে ইউটিউবে এমন সব পোস্ট করা হয় যে পোস্টগুলো কোনো সত্যতা যাচাই করা হয় না, এইগুলি তারা বিশ্বাস করে এবং প্রয়োগ করে, ফলে সামাজিক বিপর্যয় ঘটছে। এখান থেকে সবাইকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় সন্তানদেরকে এই মোবাইল ব্যবহার সীমিত করা এবং রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ ঘুম দেওয়া তাদের জন্য দরকার। পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে তারা খিটখিটে মেজাজ থাকে এবং যখন তখন যেন তেন বাবা মার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, বড় ভাই বোনদের সাথে, এমনকি অফিসে কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে খারাপ আচরণ করে। এর প্রধান কারণ হচ্ছে ঘুম কম হওয়া। এদের জন্য ঘুম হইতে পারে এবং যথেষ্ট পরিমাণে ঘুমাইতে পারে সেই